আমরা আসলাম রাজশাহী বোর্ড 2017 সাল। রাজশাহী বোর্ড 2017 সালে কানেক্টর অধ্যায়ের যে কোশ্চেনটি সেট করেছে আমরা সেই কোশ্চেনটি আমি সলভ করব। তা কানেক্টর অধ্যায় মানে এক ধরনের এক্সাইটমেন্ট এবং এই কোশ্চেনগুলো সলভ করা খুব ভালো লাগে, তার কারণ গ্রামারের প্রায় সূক্ষ্ম দৃষ্টিতে এখানে ব্যবহার হয়ে থাকে। আর পাশাপাশি অর্থের যখন সম্পর্কটা খুব কাছে এসে দোলা দেয় তখন এই জাতের বাক্যগুলোর কাজ করতে খুব ভালো লাগে। রাজশাহী বোর্ড 2017 সালে যে প্যাসেজটি অথবা যে অনুচ্ছেদটি দিয়েছে কানেক্টরের কোশ্চেন জন্য, সেই অনুচ্ছেদটি আমরা এখন একটু দেখে নিতে চাই। এখানে তোমরা দেখো যে লেখা আছে ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা একা বসবাস করতে পারে না। ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল, এখানে একটা ইডিয়াম ফ্রেজ ব্যবহার করা আছে টাইম ইমেমোরিয়াল অথবা ফ্রম টাইম ইমেমোরিয়াল। স্মরণীয় কাল থেকে, মানে স্মরণের বাহিরে মানুষ মনেই করতে পারবে না যে কোন আমল থেকে মানুষ এই যে গ্রুপ ওয়াইজ হয়ে বা একে অপরের সাথে হয়ে বসবাস করতে বা সমাজবদ্ধ জীব হয়ে বসবাস করতেছে। লিভিং ইন সোসাইটি ইজ নট ইজি টাস্ক, সমাজে বসবাস করা খুব সহজ নয়। ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন আ সোসাইটি, যদি আমরা একটা সমাজে বসবাস করতে চাই, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি, ওই সমাজের সুনির্দিষ্ট কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হয়। সি নাম্বার, উই হ্যাভ টু বি কোঅপারেটিভ, নিয়মগুলোর মধ্যে আছে এখানে আমাদেরকে অবশ্যই একে অপরের সহায়ক হতে হবে। ডি নাম্বার, উই মাস্ট হেল্প আদার হোয়েন দে নিড ইট, একে অপরকে সহযোগিতা করতে হবে যদি তারা চেয়ে থাকে। ই নাম্বার, উই হ্যাভ টু বি কেয়ারফুল নট টু হার্ট আদার্স বাই আওয়ার ওয়ার্ডস অর অ্যাক্টিভিটিস, আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আমাদের ওয়ার্ড এবং আচরণে অথবা কাজে অন্য কেউ সমাজের আঘাত না পায়। এফ নাম্বার, উই মাস্ট কন্ট্রোল আওয়ার ইমোশন অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স, আমাদের যে ইমোশন বা ওভার এই বিষয়টা আছে এটাকে একটু নিয়ন্ত্রণ করব, পাশাপাশি সবার সাথে সমভাবে ব্যবহার করবো বা ভালো ব্যবহার করব। জি নাম্বার, উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস, নিজেদের জন্য সমাজে বসবাস করা বা নিজেদের ভালোর জন্য যে বাস করা তেমনটি নয়। এস নাম্বার, উই শুড অলওয়েজ ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, সমাজের ভালোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। আই নাম্বার, উই শুড স্যাক্রিফাইস দ্য লাইফ ফর আদার্স, মাঝে মাঝে যেমনটি দেখা যায় মানুষ সমাজের ভালোর জন্য অনেক সময় জীবনে ত্যাগ করে। স্যাক্রিফাইসিং আওয়ার লাইফ ফর আদার্স ক্যান মেক আস ইমর্টাল, কেউ যদি সমাজের ভালোর জন্য দেশের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তার জীবনটাই সাধারণত ইমর্টাল বা স্মরণীয় হয়ে থাকে বা অমর হয়ে থাকে। তা শিক্ষার্থী, মানুষ সমাজবদ্ধ জীব এবং একে অপরের সহায়ক হবে এই সম্পর্কে প্যাথেড ইনফরমেশন দেওয়া হয়েছে। আমরা এখন এই অনুচ্ছেদটা সলভ করব। দেখো, ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। অ্যাকচুয়ালি ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ আসলে একা একা বাস করতে পারে না। ইনফরমেশন সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য, যার কারণে আমরা অ্যাকচুয়ালি, নর্মালি, জেনারেলি, পার্টিকুলারলি এটা দিতে পারবো। বি নাম্বার, ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল, আমরা জেনে থাকি যে কি মানুষ স্মরণাতীত কাল থেকে সমাজবদ্ধ হয়ে বসবাস করছে, যার কারণে হেন্স মানে তাই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করছে অজানা এক সময় থেকে। লিভিং ইন সোসাইটি ইজ নট ইজি টাস্ক, সমাজে বসবাস করা যেহেতু সহজ নয়। ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইন এ সোসাইটি, আমরা একটা সমাজে বসবাস করতে চাইলে উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য সোসাইটি, ওই সুনির্দিষ্ট সমাজে কিছু নিয়মকানুন আমাদেরকে মেনে চলতে হবে। এখানে তোমাদেরকে বলে রাখি, নিয়মগুলো যদি পরপর এখানে ব্যাখ্যা করা যায় তাহলে অবশ্যই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি এভাবে আমরা দিতে পারবো। তাহলে সি নাম্বারে আছে উই হ্যাভ টু বি কোঅপারেটিভ, এক্ষেত্রে যদি আমি ফার্স্টলি ব্যবহার করেছি, প্রথম সত্য এটা, উই হ্যাভ টু বি কোঅপারেটিভ। ডি নাম্বারে আমরা যেটা দিয়েছি সেটা একটু হয়তো ডাইভার্ট হয়ে গেছে, দ্যাট ইজ উই মাস্ট হেল্প আদার হোয়েন দে নিড ইট, এখানে যদি আমরা সেকেন্ডলি ব্যবহার করি সেটাও গ্রহণযোগ্য হবে। ই নাম্বারে উই হ্যাভ টু বি কেয়ারফুল নট টু হার্ট আদার বাই আওয়ার ওয়ার্ডস অর অ্যাক্টিভিটি, এক্ষেত্রে যদি ই নাম্বারে আমরা থার্ডলি ব্যবহার করি কোনো অসুবিধা নেই, যেহেতু দ্যাট ইজ এর পরে আমরা সেকেন্ডলি দেবো এখানে। এরপরে এফ নাম্বারে উই মাস্ট কন্ট্রোল আর ইমোশন অ্যান্ড বিহেভ ওয়েল উইথ আদার্স, এখানে যদি আমরা থার্ডলি ব্যবহার করে কোনো অসুবিধা হতো না, এখানে মোরাবাদ দেওয়া হচ্ছে, তার কারণ পজিটিভ কথা যুক্ত করেছে। এর পর জি নাম্বার, উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস, এই ক্ষেত্রে এসে যেহেতু আমরা এখানে মোরাবাদ দিয়েছি থার্ডলি দেবো। জির পরে এইচ, উই শুড অলওয়েজ ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, এইচের ক্ষেত্রে আমরা এখানে যেটা আছে সেটা রাদার, আরও ভালো করার চেষ্টা করছি এটা। এর পরে আই নাম্বারে যেটা আছে উই শুড স্যাক্রিফাইস আওয়ার লাইফ ফর আদার্স, অন্যর জন্য কখনো কখনো আমরা জীবন উৎসর্গ করতে পারি, এটা ফাইনালি। এবং যে নাম্বারে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে কি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে স্যাক্রিফাইসিং আওয়ার লাইফ ফর আদার্স ক্যান মেক আস ইমর্টাল, যদি অপর বা সমাজের জন্য বা সমাজ বা অপরের বেটারমেন্টের জন্য কেউ জীবন উৎসর্গ করে ভালো কাজ করতে করতে গিয়ে, সেক্ষেত্রে তার জীবনের যে ঘটনা প্রবাহ এটা ইমর্টাল হয়ে থাকবে ওই সমাজের জন্য।
তা শিক্ষার্থীরা আশায় 2017 সালে যে কোশ্চেনটি এসেছে এই কানেক্টর অধ্যায়ে আমরা তার সলভ করলাম। আমি আশা করি এই কোশ্চেনটির সলভ তোমরা খুব প্রপারলি বুঝতে পেরেছো।